টাইগার মুরগির মাংসের স্বাদ দেশি মুরগির মতোই, কম চর্বি আর স্বাস্থ্যকর। এরা রোগবালাইও কম প্রতিরোধ করতে পারে, অনেকটা দেশি মুরগির মতো। টাইগার মুরগি পালন করার 3টা পদ্ধতি আছে। প্রথমটা হলো খাঁচায় পালন। ছোট পরিসরে ব্যবসায়িকভাবে পালন করতে খাঁচা ব্যবহার করলে জায়গা কম লাগে। প্রতিটা খাঁচায় 3-5টা মুরগি রাখা যায়, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও সহজ। দ্বিতীয় পদ্ধতিটা হলো মাটিতে পালন। ছোট খামার বা গ্রামেগঞ্জে এই পদ্ধতিটা বেশি দেখা যায়। মুরগিকে চলাফেরা করার জন্য বেশ জায়গা দিতে হয়। মাটিতে ধানের তুষ, কাঠের গুঁড়ো বা শুকনো খড় বিছিয়ে রাখতে হয়। তৃতীয় পদ্ধতিটা হলো আধামুক্ত পালন। বাণিজ্যিকভাবে লাভ করতে এই পদ্ধতিটা সবচেয়ে ভালো। দিনের বেলায় মুরগিকে খোলা জায়গা ঘুরতে দেওয়া হয়, আর রাতে ঘরে রাখা হয়। মুরগির খাবার আর পুষ্টির ব্যাপারেও কিছু নিয়ম মানতে হয়। জন্মের পর 6 সপ্তাহ পর্যন্ত ছানাদের বিশেষ খাবার দিতে হয়, যেটাকে স্টার্টার ফিড বলে। এতে প্রায় 20% প্রোটিন থাকতে হবে। প্রতিটা ছানার জন্য দিনে প্রায় 15 গ্রাম খাবার দিতে হয়। 0 থেকে 6 সপ্তাহের বাচ্চা মুরগিকে স্টার্টার ফিড দিতে হয়, যাতে তারা 20% প্রোটিন পায়। প্রতি বাচ্চার জন্য দিনে 15 গ্রাম করে খাবার দিতে হয়। তারপর 6 থেকে 22 সপ্তাহ বয়সের মুরগিকে গ্রোয়ার ফিড দিতে হয়, যাতে তারা প্রোটিন পায়। আর প্রাপ্তবয়স্ক মুরগিকে লেয়ার ফিড দিতে হয়, বিশেষ করে ডিম পাড়ার সময়। তাদের খাবারের সাথে নিয়মিত পরিষ্কার জল দিতে হয়। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যাতে তারা সুস্থ থাকে। আর নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হয় ভ্যাকসিন দেওয়ার জন্য আর রোগবালাই হলে চিকিৎসার জন্য। লাভজনকভাবে টাইগার মুরগি পালন করতে হলে ভালো জাতের বাচ্চা নিতে হবে, সুষম খাবার দিতে হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখতে হবে। তাহলেই ভালো লাভ করা সম্ভব। টাইগার মুরগি পালনে মনোযোগ দিলে ভালো লাভ হয়, বিশেষ করে যারা ছোট বা মাঝারি পরিসরে ব্যবসা করছেন। এর মাংস আর ডিমের চাহিদা আছে, আর এর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি, তাই এটা একটা লাভজনক ব্যবসা হতে পারে।